হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি গুয়াহাটি গিয়েছিলাম আমাদের কাজের জন্য। কাজ শেষ করার পরে কিছু সময় ছিল, তাই ভাবলাম কি একটু ঘুরে ফিরে আসি। তো আমি প্রতিনিয়ত যখন গুয়াহাটি যাই তখন হাতে সময় থাকলে আমি সেখানে ঘোরাফেরা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যান্সি বাজারে গিয়েছিলাম, সেখানে খুব সুন্দর সুন্দর এখানে ফুল, মালা ফুল এবং ফুলের বিভিন্ন ধরনের তুলা এখানে বিক্রি করানো হচ্ছে। তার সঙ্গে আমার একটু কিছু প্ল্যানিং ছিল, একটু অন্য ধরনের প্ল্যানিং। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রহ্মপুত্র নদীর উপরে জাহাজে করে আমি একটি জায়গাতে যাচ্ছি। আমি কোথায় যে সেই জায়গাটি যাচ্ছি আপনারা নিচে আমার এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি বড় জাহাজ, এবং তার মধ্যে আমি জলের মধ্যে আমাদের ব্রহ্মপুত্র নদীর সেই জাহাজের উপরে করে আমি ছোট্ট একটি সেখানে একটা আইল্যান্ড আছে, সেখানে যাচ্ছি। আপনারা ভিডিওতে দেখুন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই বেশি ভালো লাগবে, কেননা আজকে আমার প্ল্যানিং একটু অন্য ধরনের। আমি ব্রহ্মপুত্রের উপরে যেটা রূপওয়ে যেটা বলে সেটার উপরে আমি আজকে সেখানে গিয়ে মানে ওঠার চেষ্টা করব, কেননা আমার অনেক দিন ইচ্ছে ছিল সেখানে গিয়ে আমি উঠি। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে উমানন্দ পাহাড়, সেখানে শিব মন্দির আছে, আপনারা সেখানে যেতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, এটি হচ্ছে আমাদের উমানন্দ পাহাড়, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে খুব সুন্দর নীল আকাশ এবং সাদা সাদা মেঘ, এবং চতুর্দিকে শুধু জল আর জল। মানে এটা আমাদের বিখ্যাত, আসামের বিখ্যাত নদী ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে থাকবেন এবং সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, এখন আমি উপস্থিত আছি আমাদের গুয়াহাটি ব্রহ্মপুত্র শহরের এমন একটি জায়গাতে, একটা আইল্যান্ড যেটাকে বলে জলদুয়ার, রাজাদুয়ার। আমার এক দাদা যে আমাকে নিয়ে যাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে আমি বোটে ছিলাম, এখন আমি এখানে যেটা কেবল চার্জের সার্ভিস যেটা আছে সেটাতে আমি যাব। আপনারা দেখবেন, ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা। এই দাদা আমাকে সেখানে নিয়ে যাবে, যেখান থেকে আমি কেবল চার্জ যেটা থাকে আপনারা দেখতে পারবেন। এইটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক। তো বন্ধুরা, এটা প্রথমবার যখন আমি গুয়াহাটি ঘুরতে আসলাম তখন ভাবলাম কি হাতে কিছু সময় ছিল, তাহলে একটু ঘুরে যাওয়া যাক। এখন বর্তমানে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু ব্রহ্মপুত্র নদী, এটা ছোট্ট একটা আইল্যান্ড, খুব সুন্দর একটি জায়গা। এখন আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখুন। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সেখান থেকে আমি কেবলে যেটা যাই ব্রহ্মপুত্র পার হয়ে আমি সেটাতে যাবো। আপনার ভিডিওতে সম্পূর্ণ থাকবেন এবং সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। ধরুন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি এই কেবল সার্ভিস যেটা আছে এটাতে যাবো। জীবনে প্রথমবার, খুব বেশি এক্সাইটমেন্ট। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রহ্মপুত্র পার হয়ে আমি এই কেবল সার্ভিস দিয়ে যাব। বন্ধুরা, আপনারা এখানে কীভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওতে সেই লোকেশনটি দিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই আসেন, আপনার পরিবারের সাথে এখানে ঘুরতে আসেন। খুবই সুন্দর একটি জায়গা, ঠিক আছে। বন্ধুরা, টিকিট সংগ্রহ করলাম। এখন রূপওয়ে যেটা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে কেবল আছে, আমি ব্রহ্মপুত্র উপর দিয়ে যাব। বন্ধুরা, একটা খুব বেশি এক্সাইটমেন্ট। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি টিকিট সংগ্রহ করলাম। টোটাল 250 চার্জেস, সেটা চার্জেস কাটলো। কিছুক্ষণ পর আমাদের সেটা যেটা রূপওয়ে যেটা কেবল যেটা সার্ভিস সেটা দেবে। আমি টিকিটটা আমি নিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর আমি সেখানে যাব, আপনার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ দৃশ্য, অপরূপ, সত্যি বলছি খুবই সুন্দর লাগছে জায়গাটি, খুবই সুন্দর লাগছে। একটি পাহাড়ি এলাকা, খুব সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ব্রহ্মপুত্র নদী, এবং আমি এখানে দাঁড়িয়েছি সেই আমাদের রূপওয়ে যেটা কেবল সার্ভিস, সেখানে কেবল সেটা এসে গেছে। এখন আমি সেখানে যাচ্ছি। সত্যি বলছি খুব বেশি এক্সাইটমেন্ট, জীবনে প্রথমবার আজকে আমি এই পিছন দিক দিয়ে সেটা আসবে। এখন আমি সেখানে যাচ্ছি এবং সেখানে উঠে পড়বো। দেখি কি করা যায়, খুব বেশি এক্সাইটমেন্ট। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই ফলো এবং সাবস্ক্রাইব তো ভুলবেন না, ঠিক আছে বন্ধুরা। তারপর বন্ধুরা, যেটা আমি অপেক্ষা করছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি এখন আমরা সবাই এখানে উঠে পড়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ খুব একটি সুন্দর ভিউ, একটি অসাধারণ একটি ভিউ। এবং বর্তমানে আমি সেই রূপে যেটা সার্ভিস আছে, আপনার কেবল সার্ভিস যেটা আছে সেটার মধ্যে আমি উঠে পড়েছি, এবং আমাদের সেই যেটা রূপে সার্ভিস যেটা কেবল সার্ভিস সেটা শুরু করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনুমানিক এখান নিচের থেকে আমাদের 56 এবাব মিটার উপরে আমরা আছি। একটু ভয়ও লাগছে, এবং তার সঙ্গে একটু এক্সাইটমেন্ট, আর একটা খুবই বড় একটি আলাদা একটি অনুভূতি। কি বলবো বন্ধুরা, খুবই বেশি ভালো লাগছে, আর ভিতরে একটু ভয় লাগছে, কেননা নিচের দিকে শুধু জল আর জল এবং ব্রহ্মপুত্র নদী। এবং আপনারা দেখতে পাচ্ছেন দূর পাহাড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট
সে একটি আইল্যান্ডের মতো। সেখানে এটা হচ্ছে আমাদের গুয়াহাটির বিশিষ্ট একটি পুরাতন মন্দির, উমানন্দ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এখানে দৃশ্য। তো বন্ধুরা, আমার অনেক দিনের আশা ছিল যে আমি এই কেবল সার্ভিসের মধ্যে দিয়ে আমি ব্রহ্মপুত্র উপর দিয়ে আমি একটু ট্রাভেলিং করি, সেটা আজকে আমার পূর্ণ হলো। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য। আমরা এখান থেকে নিচে থেকে আমরা প্রায় 56 মিটার উপরে আমরা আছি। চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটি শহরটি খুব সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এখানে আসতে পারেন, আপনাদের পরিবারদের নিয়ে আপনি এখানে ঘুরতে আসতে পারেন। খুব একটি সুন্দর জায়গা, ঠিক আছে। আপনি এখানে আসে আপনারা এখানে আপনাদের পরিবারের সাথে, বন্ধুবান্ধবের সাথে আপনি এখানে আসতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনার ভিডিওটি দেখুন এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ধন্যবাদ। তাহলে তো মানে টোটাল তোমার কি যাবো 52 বন্ধুরা, এখন আমি বর্তমানে 60 ফিটের উপরে আছি। বর্তমানে সমুদ্র নদীর উপর দিয়ে যাচ্ছি। সুন্দর একটি অসাধারণ দৃশ্য। প্রথম নদী দেখতে পাচ্ছেন এখানে আমি উপরে আছি, খুব কিছু ভালো লাগছে। আর সেটা তো লাইক মনে থাকবে দেখুন নিচের দিকে। দাদা কখন আসছে? হাইলাকান্দি তো আমি তো ইয়ে তো করিমগঞ্জে। আমার এক দাদা হাইলাকান্দি আর আমি করিমগঞ্জে। এখানে পৌঁছে গেছি। খুব সুন্দর লাগছে। কেমন আছে দাদা এই জার্নিটা? জবরদস্ত না? একদম জবরদস্ত। বন্ধুরা, শেষ আজকের জন্য। আধা ঘন্টা লাগলো বসতে। আমার মুখে যাবো, বাইরে যাবো। বন্ধুরা, সত্যি বলছি কি অসাধারণ অভিজ্ঞতা, খুব বেশি ভালো লাগছে। দাদা তো লগ পালোঁ, আমাৰ গুৱাহাটীৰ দাদা এজন কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ হয়। তেখেতো মানে ভিডিঅ' বনাইছিলে, দাদাক লগ পালোঁ। দাদা, আপোনাৰ কেনেকুৱা লাগিলে আপোনাৰ এই জাৰ্ণিটো আজি? বহুত ভাল লাগিল। আৰু এনেকুৱা মই বহুত দিনৰ পৰা ভাবি আছোঁ আহিম আজি চান্স পালোঁ তো আহি গ'ল। আপুনি ইয়াত যিমান আমাৰ অসমৰ ৰাইজ আছে ইহঁতক এবাৰ কিবা মেছেজ দিব বিচাৰিব নেকি মানে ইয়াত অহাৰ কাৰণে? আপোনালোকে চব আহক, ইমান ভাল লাগে। ইয়াৰ পৰা উত্তৰ গুৱাহাটী যোৱা আৰু অহা একো সময় নালাগে আৰু ইমান এনজয়ফুল হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। সত্যি বলছি, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি সবার ভালো লাগবে, ঠিক আছে। আবার বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে আপনারা যদি আমার ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সিনা জার্নিতে আপনারা ফলো করতে, সাবস্ক্রাইব করতে বলবেন না। তার সঙ্গে ফেসবুক প্রোফাইল সদস্যতা আপনারা নিশ্চয়ই ফলো করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আবার বলছি, আপনারা খুব সুন্দর একটি অ্যাডভেঞ্চারাস জার্নি যেটা রুফ মানে তারের মধ্যে দিয়ে আমরা যেটা জার্নি করি, খুব সুন্দর একটি শর্টকাট একটি পদ্ধতি, সেখানে গেলাম। আমার তো খুব বেশি ভালো লাগলো। তার সবাইকে বলছি, আপনারা যদি এই জায়গা থেকে ঘুরতে আসতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ভিউ। আপনারা এখানে আসতে পারেন, এখানে এসে আপনারা সেই যেটা জার্নি যেটা আপনার যেটা আছে, আপনার এখান থেকে এই বিল্ডিং আছে, এখান থেকে আপনার টিকিট সংগ্রহ করে সেখানে আপনারা জার্নি এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হবে একটি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি সঞ্জয় সিনহা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই বিশেষ প্রতিবেদন? আপনারা সবাই এখানে ঘুরতে আসতে পারেন। দেখা হবে একটি পরবর্তী ভিডিও নিয়ে। আমি আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।